সারাটা দিন নবাবজাদি পাড়া বেরিয়ে সন্ধ্যাবেলা এসেছিস বাড়িতে। খাবার বেলায় তো 16 আনা খাস, আর কাজের বেলায় তোকে দিয়ে 2 আনাও কাজ করানো যায় না। শোন, আজকের পর থেকে এই বাড়িতে আমি একাই রাজত্ব করব। আমি কোথায় যাব বৌদি? আমার সাথে দয়া করে এই অন্যায়গুলো করবেন না। আমাকে দয়া করে এই বাড়িতে থাকতে দিন। ও আচ্ছা, এই বাড়ি ছেড়ে যাবি না তো? দাঁড়া, ঝাঁটাটা নিয়ে আসি, তোর প্রাণটা এখান থেকেই বের করে দেই। কালি কালি, যা এখান থেকে যা। কি রে, তুই কেমন আছিস? তোর সাথে আমার 5 বছর পর দেখা হলো, আর তুই এখানে বসে কাঁদছিস কেন? তোর কি হয়েছে বল আমায়। কি আর হবে আমার? তুই তো সব কিছু মোটামুটি জানতিস। আমি কালো বলে সবাই আমায় ঘৃণা করে, সবাই আমায় কত অপছন্দ করে। এই নিয়ে 21 জন পাত্র আমাকে দেখে গেল, কেউ আমাকে পছন্দ করে না, সবাই শুধু ঘৃণাই করলো। এইসব কথা বাদ দে, তুই এতদিন পর কোথায় থেকে এলি রে? তুই কোথায় চলে গেছিলি? আর বলিস না বন্দনা, আমার বাবার মৃত্যুর পর আমরা অনেক অসহায় হয়ে পড়েছিলাম। তাই আমরা শহরে গিয়ে মা আর মেয়ে মিলে কাজ শুরু করি। সেই তো কিছুদিন আগে গ্রামে এসেছি, এসে ঘরবাড়ি তৈরি করছি। ভেবেছি কোনোদিন বিয়ে করব না, নিজে উপার্জন করব, সুন্দরভাবে চলাফেরা করব মাকে নিয়ে। আর তুই এত ভেঙে পড়ছিস কেন? নিজে নিজে কিছু কর, নিজের পায়ে দাঁড়া, দেখবি সবাই তোকে সম্মান করবে। আমি একা একা কি করব বল তুই শিখা? ছোটবেলায় কত ইচ্ছে ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু বাবা মার মৃত্যুর পর সব কিছু তো থেমে গেল। আর মানুষের কুকথায় আমি আর এগুতে পারিনি। তোর তো মা আছে, তোকে একটু হলেও মানসিক সাহায্য করবে, কিন্তু আমার তো পৃথিবীতে কেউ নেই। আমি ছাড়া আর কে আছে আমার বল? বড় ভাই আছে, সেও তো আমাকে দেখতে পারে না। যার কেউ নেই তার সাথে সৃষ্টিকর্তা সব সময় থাকে। তুই একা একা চেষ্টা করে দেখতে পারিস, নিজে নিজে কিছু সঞ্চয় কর, সঞ্চয় করে কিছু একটা কর, তাহলে দেখবি তোর দাম বেড়ে গেছে। যখন হাতে পয়সা আসে না, তখন আর দুধের মাছির অভাব হয় না, বন্ধুরও অভাব হয় না। আমার বাবা যখন মারা গেল, তখন আমাদের কত মানুষ অত্যাচার করেছে। এখন দেখ, আমাদের কাছে এখন কিছু টাকা হয়েছে, তো মানুষ এখন আমাদের সাথে আত্মীয় করতে চায়, শুধু আমরা ওদের থেকে দূরে থাকি সব সময়। এখন কষ্টটা অনেক হালকা লাগছে রে শিখা। তোর কথাগুলো শুনে মনের মধ্যে একটা সাহস এসেছে রে। তোকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ শিখা। আমাকে এখন বাড়ি যেতে হবে শিখা, তোর সাথে আবার আমার দেখা হবে। তুই আসলেও কত ভালো একটা মেয়ে, আমার সাথে কত বন্ধুত্বপূর্ণ কথা বললি। আর কেউ তো আমার সাথে এরকম ভাবে কখনোই কথা বলেনি। পৃথিবীর সবাই এক না রে বন্দনা, পৃথিবীতে এখনো ভালো মানুষ রয়েছে। তোর কালো রঙের জন্য যারা তোর সাথে কথা বলে না, মেশে না, তারা আসলে মানুষ নয়, তারা পশুর থেকেও নগণ্য। আচ্ছা রে বন্দনা, তাহলে তুই বাড়িতে চলে যা, না হলে তোর বৌদি তোর সাথে আবার বকাবকি করবে। আর আমিও বাড়িতে যাই, আমার জন্য মা চিন্তা করছে। সেই কতক্ষণ আগে এসেছিলাম পানি নিতে নদী থেকে। ভালো থাকিস রে বন্দনা, আর কোনো প্রয়োজন হলে আমার সাথে একটু যোগাযোগ করিস। সারাটা দিন নবাবজাদি পাড়া বেরিয়ে সন্ধ্যাবেলা এসেছিস বাড়িতে। তুই কি কোনোদিন মানুষ হবি না? চেহারাটা তো এমনিতেই খারাপ, তোর স্বভাবটা অন্তত ভালো কর। খাবার বেলায় তো 16 আনা খাস, আর কাজের বেলায় তোকে দিয়ে 2 আনাও কাজ করানো যায় না। তা রাজকুমারী, আমাকে কি তোর দাসী পেয়েছিস যে তোর পায়ের কাছে পড়ে থাকবো? বিশ্বাস করুন বৌদি, মা বাবার কথা খুব মনে পড়ছিল, তাই একটু নদীর পাড়ে গিয়ে বসেছিলাম। আর আমি তো সব কাজ শেষ করে ওখানে গিয়েছিলাম। আমি আর কোনোদিন নদীর ঘাটে যাব না, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন বৌদি, দয়া করুন। আমার পুরনো একজন বন্ধু শিখার সাথে দেখা হয়ে গিয়েছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল। আমি আর কোনোদিন কোথাও যাব না, সব সময় বাড়িতে থেকে কাজ করব।
তোকে সেই সুযোগ দিলে তো। শোন, আজকের পর থেকে এই বাড়িতে আমি একাই রাজত্ব করব। তোর মতো নোংরা মেয়ের জায়গা তো হয় ওই আবর্জনা রাস্তা করে। তোর ভাই মানে আমার স্বামী আমাকে নিজের মুখে বলেছে যে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আজ তাই ভালোভাবে বলছি, দুই খাওয়ার আগে বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়, না হলে কিন্তু ঝাঁটা পেটা করে এখানেই শেষ করে ফেলবো। এইসব কি বলছেন বৌদি? আমি এই বাড়ি ছেড়ে গেলে কোথায় থাকবো? আমি তো কাউকে চিনি না। আর আমি কোথায় যাব বৌদি? আমার সাথে দয়া করে এই অন্যায়গুলো করবেন না। আমাকে দয়া করে এই বাড়িতে থাকতে দিন। আমার মা বাবার কত স্মৃতি এই বাড়িতে জড়িয়ে আছে। আমি কোথাও যেতে চাই না আপনাদেরকে ছেড়ে। ও আচ্ছা, এই বাড়ি ছেড়ে যাবি না তো? দাঁড়া, ঝাঁটাটা নিয়ে আসি, তোর প্রাণটা এখান থেকেই বের করে দেই। কালি কালি, যা এখান থেকে যা। মালিক, আপনার কথা আমি অনেক জায়গাতে শুনেছি। আপনি নাকি অনেক দয়ালু মনের একজন মানুষ। আমি একজন অনাথ মেয়ে। আমার দুনিয়াতে বাবা মা কেউ নেই। একজন ভাই ছিল, সেও তার বউকে অনুমতি দিয়েছে যে আমাকে বাড়ি থেকে যেন তাড়িয়ে দেয়। শুধুমাত্র আমার একটাই দোষ, আমি কালো। আপনার পায়ে পড়ি মালিক, আমাকে দয়া করে একটা কাজ দিন। আপনাদের এখানে আমি অল্প বেতনে অনেক কাজ করে দেব। আমাকে দয়া করে একটা কাজ দিন, না হলে আমি না খেতে পেয়ে মরে যাব। আরে বাছা, চিন্তা করিস না আর কান্না করিস না। একদম তোর কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন করছে রে মা। তুই কালো বলে তুই কি মানুষ নস? আর 8-10টা মানুষ যেমন সাধারণ, তুইও তো তেমন সাধারণ। শোন, তোকে যারা যারা অনেক অপমান করেছে তাদেরকে তুই একদিন দেখিয়ে দিবি যে আমি কালো বলে কখনোই থেমে থাকিনি। তুই তাদেরকে দেখিয়ে দিবি যে তোমরা যারা আমাকে দেখে হাসি ঠাট্টা করেছিলে, দেখো তোমাদের থেকেও আমার অবস্থান কত উপরে। আজ থেকে তুই আমার এখানে কাজ করবি, আর তোর মাইনে আমি অনেক বাড়িয়ে দিব, যেন তুই একটা কিছু করতে পারিস। যা মা, তুই এখন থেকে কাজ শুরু করে দে। একটা কথা মনে রাখিস, পরিশ্রম করলে সফলতা একদিন আসবেই। আর তুই কালো বলে নিজেকে কখনো গুটিয়ে নিবি না। সবার সামনে আত্মবিশ্বাসী হয়ে চলাফেরা করবি, তাহলেই তুই সফল হবি। আপনারা সবাই শান্ত হন। আপনাদের সবাইকে আমি ভালো ভালো কাপড় দেখাচ্ছি। আপনারা আমার দোকানের কাপড় এত পছন্দ করেছেন দেখে আমি সত্যিই আনন্দিত। তবে এখন থেকে আমি আরও ভালো ভালো কাপড় তুলব। আমার এত তাড়াতাড়ি কাপড়ের ব্যবসা সফলতার পেছনে আপনাদেরই গুরুত্ব অপরিসীম। আরে, তুই আমাদের বন্দনা না? তুই এখানে কি করছিস? আমাদের গ্রামের সবাই বলাবলি করছিল যে আমাদের গ্রামের বড় মার্কেটে একটা অনেক ভালো দামি কাপড়ের দোকান হয়েছে। সেই কথা শুনে তো আমরাও এলাম কাপড় কিনতে। তো তুই এই দোকানে কি করছিস? তুই কি এখানকার কর্মচারী? না, এখানে আমি কোনো কর্মচারী নই। এখানে মালিক আমি নিজেই। উপরের বিলবোর্ডে স্পষ্ট করে লেখা আছে আমার নাম। তাহলে এটা মানুষের দোকান হতে যাবে কেন? তা বলুন, আপনাদেরকে আমি কি শাড়ি দেখাবো? রেশমি শাড়ি নাকি জামদানি? আমার দোকানে সব ধরনের কাপড় আপনারা পাবেন। আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। আমি বড্ড ভুল করে ফেলেছি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। আমি খুব খারাপ কাজ করেছি। আমি আর জীবনে তোর সাথে চোখ তুলে কথা বলবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দে। তোর গায়ের রং কালো ছিল, তাই তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এখন তোর অবস্থান এত উপরে যে আমাদেরকে 10 বার কিনে 10 বার বিক্রি করতে পারবি। হা হা হা, কে আমার ভাই আর কাকেই বা ক্ষমা করার কথা বলছেন? শুনুন, আপনাদেরকে একটা কথা বলি। এখন যারা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চায় তারা আমার নয়, আমার টাকার উপর লোভ। আর যেই দিন আমি ওই বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম সেই দিন আমি শপথ করেছিলাম যে আমি যেমন অনাথ সারা জীবন অনাথই থাকবো। আমার কেউ নেই, ভাই নেই, মা বাবা নেই, কেউ নেই। সবাই আমার কাছে মৃত। যারা আমার সাথে সারা জীবন অন্যায় করেছে, আমার অসহায়তা দিয়ে, আমার গায়ের রং নিয়ে যারা কটু কথা বলেছে,
তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। আমি শুধু আমার মৃত মা বাবাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তাদের সাথে থাকা তো বহু দূরের কথা। বন্দনা বোন, সত্যি বলছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমাকে আমার বোনের মতো করেই রাখবো। কখনো কোনো কাজ দেব না, কোনো কটু কথা বলবো না। আমাদের সাথে রাগারাগি করো না বোন। আমাদের সাথে বাড়ি চলো, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। যখন আমি মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি ছাড়া ছিলাম, তখন আপনাদের ভালোবাসা ছিল কোথায়? তখন তো আমাকে কেউ খোঁজেননি। এখন এসেছেন ভালোবাসা দেখাতে। আমার টাকা, আমার অভিজাত্য দেখে আপনাদের লোভ হয়েছে। আমি কিন্তু সব কিছু বুঝতে পারছি। এখন আপনারা আসতে পারেন। আমার দোকানে এখন ক্রেতা আসবে অনেক। আমার দোকানের সামনে আপনাদের যেন আর কোনো দিনও না দেখি আমি। বন্ধুরা, এই ছিল আমাদের কালো মেয়ের গল্পের পার্ট 2। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের ভিডিওটির নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে যায়।